নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, গতকাল সানরাইজার হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালসের কোয়ালিফায়ার 2 ম্যাচ ছিল এবং মাত্র 120 রানে 6 উইকেট হারিয়ে প্রবল চাপে ছিল হায়দ্রাবাদ। সেখান থেকে হেনরিক ক্লাসেন এবং ইম্প্যাক্ট হিসাবে নামানো শাহবাজের পার্টনারশিপের ম্যাচের রং বদলে দেয়। এখানে ইতি নয়, টম কোল আর ক্যাডমোরকে ফিরিয়ে রাজস্থান রয়্যালসকে প্রাথমিক ধাক্কা দিয়েছিলেন প্যাট কামিন্স, তবে আসল কাজটা করেন শাহবাজ। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম যদি না থাকতো, ব্যাটিংয়ে সানরাইজার হায়দ্রাবাদ যদি চাপে না পড়তো, শাহবাজ আহমেদ হয়তো বেঞ্চে কাটাতেই, এমনটা মনে করেছেন কিংবদন্তি অনিল কুম্বলে। তার ভাবনা অমূলক নয়। সানরাইজার টিম ম্যানেজমেন্ট মূলত ঝুঁকেছিল লিগ স্পিনেই। মাইক মার্কান্ডে বেশ কিছু ম্যাচ খেলেছেন, তেমনি সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার বিজয়কান্তে। এই ম্যাচেও মাইককে নামানো হতো বলে মনে করেন অনিল কুম্বলে, কিন্তু ব্যাটিং বিপর্যয়ে বাধ্য করে, আর এই সিদ্ধান্ত পাল্টে দিল সানরাইজার হায়দ্রাবাদের ভাগ্য। সানরাইজার হায়দ্রাবাদের ইনিংসের 14তম ওভারে পরপর ডেলিভারিতে নীতিশ কুমার রেড্ডি ও আব্দুল সামাদকে ফেরান। আবেশ খান 120 রানে 6 উইকেট হারিয়ে প্রবল চাপে ছিল হায়দ্রাবাদ। সেখান থেকে হেনরিক ক্লাসেন এবং ইম্প্যাক্ট হিসেবে নামানো শাহবাজের পার্টনারশিপের ম্যাচের রং বদলে দেয়। এখানে ইতি নয়, টম কোহল আর ক্যাডমোরকে ফিরিয়ে রাজস্থান রয়্যালসকে প্রাথমিক ধাক্কা দিয়েছিলেন প্যাট কামিন্স, তবে আসল কাজটা করেন শাহবাজ। যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, রবিচন্দ্রন উইকেট শুধু নয়, 4 ওভারে স্পেলে 13টি ডট বল। ম্যাচের সেরা বাঁচতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি শাহবাজ আহমেদকে। পুরস্কারের সময় সঞ্চালক হর্ষ ভোগলে জিজ্ঞেস করেন, এবার থেকে শাহবাজের পরিবর্তে জাওয়াজ ডাকতে হবে। বিনয়ের সঙ্গে বাংলার বাঁহাতি পেসার বলেন, স্যার আজ তো যা খুশি ডাকতে পারেন। শাহবাজকে ইম্প্যাক্ট নামানোর প্ল্যান ছিল, সেটা তিনি পরিষ্কার করেন। ম্যাচের সেরা বলেন ক্যাপ্টেন কোচের সঙ্গে আগেই কথা হয়েছিল, ওরা বলেছিল পরিস্থিতি যাই হোক তোমাকে নামানো হবে। হাতে কি পরিকল্পনা ছিল? শাহবাজ বলেন, ব্যাটিংয়ের সময় মনে হয়েছিল বল আটকে আসছে, সেটাই মাথায় ছিল শাহবাজের। এ মৌসুমে সেই অর্থে খেলার সুযোগ পাচ্ছিলেন না শাহবাজ, তাতে অবশ্য আক্ষেপ নেই, বরং বর্তমানে থাকতে চান। শাহবাজ বলেছেন, কোয়ালিফায়ার মতো বড় ম্যাচে সেরার পুরস্কার খুবই গর্ব হচ্ছে। তাহলে কি রাতভর সেলিব্রেশন হবে? ভাবার সময় নেননি জবাব দিতে শাহবাজের পরিষ্কার জবাব, সেলিব্রেট তো ফাইনালে জিতেই করব, আজ রিল্যাক্স করতে চাই। তো বন্ধুরা, এই কথা বলেছেন শাহবাজ আহমেদ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই